আজ একটি নতুন রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। দেখতেই পারছেন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, তেলটা গরম হচ্ছে। আজকে শেয়ার করবো ডিম ভুনা রেসিপি। এই যে ডিমগুলো আমি তেলের উপর ছেড়ে দিলাম। এটাকে একটু নেড়ে নেব। সামান্য একটু লবণ দেবে। একটু হলুদ দিলাম। লবণ আর হলুদ দিয়ে একসাথে একটু 1-1.5-2 মিনিট মতন একটু ভেজে নেব। দেখেন মনে হচ্ছে আমার ডিমগুলো ভাজি প্রায় শেষ। ওই যে কালারটা দেখেই বোঝা যাচ্ছে, ডিমের উপরে দেখেন কি সুন্দর একটা কালার হয়ে আসছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি এই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দেবো, যেহেতু ডিম ভুনা তেল বেশি না হলে খেতে ভালো লাগবে না। আমি আর একটু তেল দিয়ে দিলাম। এই তেলের ভিতর আমি এখন দেব 2টো তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দেব। আপনারা পেঁয়াজগুলো ব্লেন্ডারে বেটে নিতে পারেন, কিন্তু আমার এখানে ব্লেন্ডার নেই, গ্রামে রয়েছে। আমি পেঁয়াজ কুচি করে ছেঁচে নিছি। এবার সামান্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এটাকে একটু নেড়ে নেব। পেঁয়াজটা লবণ দিলে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার আমি রসুন দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দিলাম। এইগুলোকে ভালোভাবে নেড়ে, মশলাটা মনে করেন একটু কষানো ভালো হলে যে কোনো জিনিস খেতে মানে স্বাদ হয়। মশলা যদি ভালো করে কষানো না হয়, কোনো জিনিসই রান্না করলে ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন আমি মশলাটা ভেজে নিচ্ছি। গ্যাসটা কিন্তু আমার একদমই কম দেওয়া, বেশি জোরে গ্যাস দেওয়া যাবে না, বেশি জোরে দিলে মশলাটা পুড়ে যাবে। সেই হিসাবে গ্যাসটা একদমই কম, স্লোভাবে দেওয়া। আর আগে হলুদ দিই, আমি আগে হলুদ দিলে কড়াইতে লেগে যায়। এখন পেঁয়াজ সবগুলো মশলা যখন হালকা মানে নাড়ার সময় বোঝা যায় যে হাতের ভিতরে হালকা হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি হলুদটা দিয়ে দিচ্ছি। এবার দেখেন আমি নেড়ে মিশিয়ে পানি দিয়ে দিলাম। এবার এই পানিটুক দিয়ে আবার কষিয়ে নেব। আচ্ছা, আমার কষানোটা প্রায় হয়ে আসছে, তেলটা উপরে ভেসে আসছে, মশলাটার উপরে তেল ভেসে আসছে। এবার আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। পানিটা দেওয়া শেষ। এবার এই পানিটা বলক চলে আসবে। বলক আসলে আমি ডিমগুলো দিয়ে দিব। এই যে আমার পানিটা বলক চলে আসছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেব। এই পানিটা শুকিয়ে গেলে, ঘন হয়ে আসলে বুঝতেই পারবেন। এই যে আমার পানিটা ঘন হয়ে আসছে, শুকাই গেছে। আমার ডিম ভুনাটা হয়েও আসছে। আমি এখন নামিয়ে নেব। এই দেখেন কি সুন্দর হয়েছে ডিমটা।